নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ঠিক বিকেল 4টে নিউজ 18 প্রাইম। আর প্রাইম নিউজের শুরুতে একেবারে প্রাইম খবর দিয়ে আপনাদের মালদার অশান্তির ঘটনায় বৈঠকে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক। মালদায় গতকাল থেকে যে অশান্তি, বিক্ষোভ, অবরোধ, সেই ঘটনায় বৈঠকে এবার নির্বাচন কমিশন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? কারা কারা উপস্থিত বৈঠকে? দেখো, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বৈঠক ইতিমধ্যেই শুরু করেছেন এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মূলত গতকাল রাত সন্ধ্যের পর থেকে যেভাবে মালদা জেলায় দফায় দফায় অশান্তি হয়েছে, তুমি দেখেছো জুডিশিয়াল অফিসাররা বিডিও অফিসে আটকে পড়েছিলেন। তারপরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে রাজ্য পুলিশের ডিজিকে ফোন করা হয়। গোটা বিষয়টি নিয়ে বলা হয় যাতে জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করতে সব রকমের চেষ্টা করা হয় এবং তারপর সুপ্রিম কোর্টের আজকের যে নির্দেশ, তার পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বৈঠক শুরু করেছেন। যে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের পাশাপাশি রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সহ একাধিক আধিকারিকরা উপস্থিত রয়েছেন। দিল্লি থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইতিমধ্যেই এই বৈঠক শুরু করেছেন বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, বৈঠকের শুরুতেই মালদা জেলার জেলাশাসককে থেকে গোটা বিষয়টি সম্পর্কে জানতে চান দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কি ঘটনা ঘটেছিল শুধু তাই নয়, বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের ডিজিপিও এবং তিনি প্রথমেই মালদা জেলার জেলাশাসক ও মালদা জেলার পুলিশ সুপারের থেকে জানতে চান যে ঠিক কী ঘটনা ঘটেছিল গতকাল, যে কারণে জুডিশিয়াল অফিসাররা পর্যন্ত আটকে পড়লেন। আজ সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন কমিশনকেও কড়া বার্তা দিয়েছে, মূলত যখন শুনানি প্রক্রিয়া চলছিল এবং তাকে উল্লেখ করেই যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠকে মালদা জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের থেকে তিনি নিজেই রিপোর্ট চাইলেন, অর্থাৎ দেশের মুখ্য নির্বাচন কমিশনার রিপোর্ট চাইলেন মালদা জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারের থেকে যে গতকাল সন্ধ্যের পর থেকে কি ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আজ সকালেও বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় অশান্তির খবর ইতিমধ্যে এসে পৌঁছেছে। মূলত এখনো পর্যন্ত কোথাও এবার বৈঠকে নির্বাচন কমিশন। বেশ সোমরাজ, কালিয়াচকে বিক্ষোভে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। মুখ্য সচিব, ডিজিপি, এসপি এবং ডিএমকে শোকজ। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আদালতের। গতকালকে কালিয়াচকে যে ঘটনা, অর্থাৎ দীর্ঘক্ষণ বিক্ষোভ, অবরোধ, নামবাদের প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ, আর সেই বিক্ষোভের ঘটনায় প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ দেশের শীর্ষ আদালত। মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রী, কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে? দেখো, সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত কড়া পর্যবেক্ষণ আজকে রাজ্যের জন্য এবং কার্যত নজিরবিহীন, বিশেষত কোনো নির্বাচনমুখী রাজ্যের ক্ষেত্রে সেখানকার আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে এবং সেখানকার প্রশাসন সম্পূর্ণভাবে ফেল করেছে। এই ধরনের মন্তব্য করতে সাধারণভাবে সর্বোচ্চ আদালতকে শোনা যায়নি। আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি দফায় দফায় তিনি উল্লেখ করেন যে তিনি রাত 2টো পর্যন্ত গতকালের কালিয়াচকের যে ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনা তিনি ওভারসি করেছেন এবং তিনি তার কাছে রিপোর্ট এসেছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনিও দফায় দফায় তাকে রিপোর্ট দিয়েছেন এবং কিভাবে প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের তরফ থেকে আশ্বাস আসার পরেও একেবারে এই জুডিশিয়াল অফিসারদেরকে ছাড়া হয়নি সেই বিষয়টি উল্লেখ করেছেন। প্রধান বিচারপতি স্পষ্টতই উল্লেখ করছেন যে এই ঘটনা কোথাও একটা গিয়ে সরাসরি সর্বোচ্চ আদালতের যে নির্দেশ বা তাদের যে অথরিটি তাকে চ্যালেঞ্জ করার জন্য করা হয়েছে এবং এই গোটা ঘটনাকে তারা মনে করছে যে এটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত এবং প্ল্যান্ডভাবে করা হয়েছে। রাজ্যের জন্য কিন্তু বেশ কিছু কড়া মন্তব্য করতে শোনা যায় এদিন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে। তিনি বলেন এই যে কিশোর দত্তকে যে এরকম রাজনৈতিক, প্রত্যেকে রাজনৈতিক ভাষায় কথা বলেন এখান পশ্চিমবঙ্গের এবং এতটা রাজনৈতিকভাবে পোলারাইজড রাজ্য তারা এর আগে কখনো দেখেননি, এরকম কড়া মন্তব্য করতে শোনা যায় এবং তারপরেই আসে একের পর এক কড়া নির্দেশিকা সর্বোচ্চ আদালতের তরফ থেকে। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো। মালদায় বিক্ষোভ অশান্তিতে সিবিআই এনআইএ তদন্ত। কালিয়াচকে বিক্ষোভ অশান্তিতে বিরক্ত সুপ্রিম কোর্ট। প্রশাসনের ভূমিকায় যেমন কড়া সর্বোচ্চ আদালত, একই সঙ্গে কমিশনকে সিবিআই বা এনআইএ কে দিয়ে তদন্তের ভার দিক, এমনটাও নির্দেশ শীর্ষ আদালতের।
এ বিষয়ে কথা বলবো। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে সিবিআই বা এনআইএ কে দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। নিঃসন্দেহে দেখো, আমি আবারও বলবো যে কোনো নির্বাচনমুখী রাজ্যে যেখানে প্রশাসনের সম্পূর্ণ দায়িত্ব কমিশনের হাতে রয়েছে, যেখানে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গিয়েছে, নোটিফিকেশন ইস্যু হয়ে গিয়েছে নির্বাচনের, সেখানে দাঁড়িয়ে একটি অশান্তির ঘটনা এবং সেখানে হস্তক্ষেপ করতে হচ্ছে এবং ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং শুধু তদন্ত করার কথাই বলা হয়নি, সিবিআই অথবা এনআইএ কে তদন্তের দায়িত্ব দিতে বলা হয়েছে কমিশনকে। এবং শুধু সেটাই নয়, এই তদন্তকারী সংস্থা তারা যে তদন্ত করবে তার প্রাথমিক রিপোর্ট সর্বোচ্চ আদালতে জমা দিতে হবে। ফলে কার্যত সর্বোচ্চ আদালতের নজরদারিতে এই তদন্ত চলবে, সেটা কিন্তু আজকে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছেন এবং এই পরিস্থিতি কিন্তু কার্যত নজিরবিহীন। একেবারেই মৈত্রী। এদিকে মালদায় বিক্ষোভ, অশান্তিতে বিরক্ত সুপ্রিম কোর্ট। নামবাদের প্রতিবাদে গতকাল মালদার কালিয়াচক, সুজাপুরে যে বিক্ষোভ অবরোধ, তাতে বিরক্ত সুপ্রিম কোর্ট। জুডিশিয়াল অফিসারদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়, তাদের নিরাপত্তা এবার কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ শীর্ষ আদালতের। মৈত্রী রয়েছে। মৈত্রী, বিষয়ে কি নির্দেশ সুপ্রিম কোর্টের? দেখো, জুডিশিয়াল অফিসাররা সর্বোচ্চ আদালতেরই এক্সটেন্ডেড হ্যান্ড হিসাবে আজকে ব্যাখ্যা করা হয় সর্বোচ্চ আদালতের তরফ থেকে এবং তারা সেখানে বলে দিয়েছে যে জুডিশিয়াল অফিসারদের অবিলম্বে সুরক্ষিত করতে হবে এবং তাদের সেফটি এনশিওর করতে হবে অবিলম্বে। এবং তার জন্য জুডিশিয়াল অফিসাররা তারা যেখানে থাকছেন, তারা যেখানে কাজ করছেন, শুধু সেই জায়গায় নয়, তাদের পরিবার এবং তাদের সমস্ত সম্পত্তিকেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রোটেক্ট করতে হবে। এই নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেই গোটা কাজটি অবিলম্বে করতে হবে রাজ্য প্রশাসন এবং কমিশনের সাথে যৌথভাবে কথা বলে। একেবারেই মৈত্রী। এদিকে কালিয়াচকে বিক্ষোভে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ শীর্ষ আদালত। বারবারই বলছি, এবং প্রশাসনের ভূমিকা নিয়ে একেবারে কড়া শীর্ষ আদালত। আটকে থাকা বিচারকদের জল বিস্কুটও দেওয়া হয়নি। পর্যবেক্ষণ আদালতে রাত 2টো পর্যন্ত খোঁজ নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। গতকালের যে ঘটনা, সেই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, এই ঘটনায় শুধু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নয়, মুখ্য সচিব, ডিজিপি, এসপি এবং ডিএমকে শোকজ। একেবারেই দেখো, শুধু প্রশাসনের ভূমিকা নিয়ে যে প্রশ্ন তুলেছেন তারা তাই নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভেঙে পড়েছে সেই মন্তব্য করেছেন শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে মুখ্য সচিব, রাজ্যের ডিজিপি এবং ডিএম এবং এসপি অর্থাৎ মালদার ডিএম এবং এসপিকেও শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেই কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে। এবং শুধু তাই নয়, আগামী 6 তারিখ যখন এই মূল মামলার শুনানি রয়েছে, সেই মূল মামলার শুনানির সময় সর্বোচ্চ আদালতে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে এই 4 অফিসারকে এবং তাদেরকে। ফলে সেখানেও সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে যে পড়তে হবে তাদেরকে, তা বলাই চলে। একেবারেই মৈত্রী, সঙ্গে থাকো। মালদার বিক্ষোভে ক্ষুব্ধ শীর্ষ আদালত। বিচারকদের জন্য নির্ভয় পরিবেশের নির্দেশ সর্বোচ্চ আদালতে। কাল রাত 2টো পর্যন্ত রিপোর্ট নিয়েছে বলে জানান প্রধান বিচারপতি। বিক্ষোভ অবরোধে আটকে পড়েন 7 জন জুডিশিয়াল অফিসার। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তায় পদক্ষেপের নির্দেশ আদালতে। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় তাদের এবং এখানেই পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ দেশের শীর্ষ আদালত। যারা নিরাপত্তার দায়িত্বে, তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ কোর্টের। আমার সঙ্গে রয়েছে মৈত্রী। কেন্দ্রীয় বাহিনী প্রায় 1 মাস হলো মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই ভোটমুখী রাজ্য, এবং সেখানে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে 7 জন জুডিশিয়াল অফিসার তারা দীর্ঘক্ষণ আটকে থাকলেন এবং এখানেই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। দেখো, নিঃসন্দেহে এবং বারবার করে রাজ্যের তরফ থেকেও কিন্তু এই বক্তব্যটি তুলে ধরা হচ্ছিল যে একাধিক আইএএস, আইপিএস এবং প্রশাসনিক কর্তারা যারা এই রাজ্যের সম্পর্কে, তাদের সেন্সিটিভ এলাকার সম্পর্কে তারা ওয়াকিবহাল ছিলেন, তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যদিও কমিশনের আইনজীবী ডিএস নাইডু তিনি উল্লেখ করেন যে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা হয়েছে এবং সেটি খারিজ হয়ে গিয়েছে। সর্বোচ্চ আদালত কিন্তু সেই বক্তব্যকে গুরুত্ব খুব একটা না দিয়ে তারা উল্লেখ করেছেন যে তারা কমিশনের যে এখতিয়ার, কমিশনের যে বদলি করার ক্ষমতা, সেটা নিয়ে প্রশ্ন
প্রশ্ন তুলছেন না, কিন্তু যে সমস্ত আধিকারিকেরা দায়িত্বে রয়েছেন তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে হবে, তাদেরকে আরো অনেক বেশি অ্যালার্ট থাকার কথা ছিল এবং তাদের এই বিষয়টি দেখা উচিত ছিল যে এখানে এতজন জুডিশিয়াল অফিসার, 7 জন জুডিশিয়াল অফিসার, তার মধ্যে 3 জন মহিলা রয়েছেন, তাদেরকে ঘেরাও করে রাখা হচ্ছে এবং সামান্য জল এবং বিস্কুটটুকু তাদেরকে দেওয়া হয়নি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা অবিলম্বে যে দরকার এবং নজরদারি যে অনেক বেশি বাড়ানো দরকার, সে বিষয়ে আজকে মন্তব্য করতে শোনা গিয়েছে সর্বোচ্চ আদালতকে। একেবারে বেশ মৈত্রী, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন আইন শৃঙ্খলার দোহাই দিয়ে তারা সর্বস্তরে পরিবর্তন করেছে। সুপ্রিম কোর্ট যদি বলে এই কথা, তাহলে সুপ্রিম কোর্টকে ধরতে হবে প্রথমেই নির্বাচন কমিশনকে, কারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাই জন্য মানুষ রাস্তায় নেমেছে। যে পুলিশ এবং প্রশাসন, তাকেও বদলে দিয়েছে নির্বাচন কমিশন। সুতরাং আইন শৃঙ্খলার প্রশ্নও নির্বাচন কমিশনকেই উত্তর দিতে হবে এবং আমি আশা করব সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে সহজে ছেড়ে দেবে না। নির্বাচন কমিশন কি করবে না করবে পরের কথা। তৃণমূলের বিধায়করা একদম দাঁড়িয়ে থেকে বিডিও অফিসে আগুন দিয়েছে। এর আগে তো বদল হয়নি, তখন পুলিশ কি করেছিল? নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে জজ সাহেবদের। দক্ষিণ 24 পরগনায় একজন ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্কের জজ সাহেবকে পক্সো আইনের মামলায় উল্টো দিকে রায় দেওয়ার জন্য, মানে তিনি সাজা দান করেছিলেন বলে তিনি নিরাপত্তার অভাব বোধ করছিলেন, তিনি লিখিতভাবে জানিয়েছিলেন। এটা সিরিয়া কিংবা লেবানন নয়। গভীর রাত পর্যন্ত ঘেরাও বিচারকরা, বিরোধীদের নিশানা ক্ষুব্ধ মমতার। সুপ্রিম রায়ের পরেও ঘেরাওয়ের তীব্র নিন্দা, বাংলার অসম্মান হয়েছে বলে ক্ষোভ প্রকাশ। কোর্ট তো বলেছে দেখবে, যখন দেখবে বলেছে, জাজেদের আটকে রেখে কি ফল? এবার যারা করেছে এই আন্দোলন, তারা ছেলেগুলোকে বাঁচাবেন তো? বাংলার সম্মান নিয়ে যারা খেলা করেছেন, আপনাদের জন্য একটা জায়গার জন্য সারা বাংলার বদনাম করেছেন আপনারা। আমাকে ভোট দেন বা না দেন আমার যায় আসে না, কিন্তু আমি শান্তির পক্ষে, আমি দাঙ্গার পক্ষে নই। আমি বিজেপির সাথে 1 থেকে 100 ভাগ লড়াই করি, আমি 2 নম্বরই করি না। আর যে মানুষটা এত লড়াই করছে, তাকে আপনারা অসম্মান করছেন কংগ্রেসের কথায়, তাকে আপনারা অসম্মান করছেন কিছু চক্রান্ত বিজেপি টাকা দিচ্ছে তাদের কথায়। আমার দুঃখ হয়, আমার ভাবতে কষ্ট হয়। আমি এটা আমার হিন্দু ভাই বোনেদের কাছেও আশা করি না, আমি মুসলিম ভাই বোনেদের কাছেও আশা করি না। উস্কানি দিয়ে দাঙ্গার চক্রান্তের অভিযোগ, বিজেপি এজেন্সির চক্রান্তে পা না দেওয়ার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়। ইচ্ছা করে একটা ইটের টুকরো মারবে, মেরে আপনাকে উত্তেজিত করবে। আপনি পাল্টা ইট মারতে গেলে হিন্দু মুসলমান করে দেবে। তাই বলছি খুব সাবধান। তারপরে পাঠাবে সিবিআই, ইডি সিবিআই ভাই ভাই, বিজেপির দোসর তাই। মনে রাখবেন, এমন কিছু নেই যে অসভ্যতামি ওরা করছে না। প্রশাসনের খোল নলচে বদলেছে কমিশন, বিচারক ঘেরাওয়ের তথ্যই দেননি মুখ্য সচিব। মালদার সভায় কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মালদার ওই ঘটনার জন্য সারা বাংলাকে বদনাম করেছে, অথচ আমার হাতে ল অ্যান্ড অর্ডার নেই। চিফ সেক্রেটারি চেঞ্জ করে দিয়েছে, আমার সাথে কথা বলে না, আমাকে একটা ইনফরমেশনও দেয়নি কালকে যে সব হয়েছে। না চিফ সেক্রেটারি, না হোম সেক্রেটারি, না ডিজি, সব বদলে দিয়েছে। উকুন বাছার মতো করে বিহারে কার ছেলে মেয়েরা থাকে তাদের করেছে ডিএম, তাকে করেছে অবজারভার, কাউকে দেখে দেখে এসপি করেছে, আর বাংলায় যারা কাজ করত সবাইকে তামিলনাড়ু পাঠিয়ে দিয়েছে। ভোট কেটে বিজেপিকে সুবিধা, নাম না করে মিমকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের জন্য বাংলায় বদনাম হবে। বিজেপির দালাল কিছু দল, বিজেপির টাকায় চলে, কেউ বা হায়দ্রাবাদ থেকে উড়ে আসে, বিহারে ভোট কাটারির দল, বিজেপি জেতানোর দল, সংখ্যালঘুদের কানে এসে মন্ত্র দেয় যে আমরা তোমাকে সাপোর্ট দেবো, আমি সংখ্যালঘুদের জন্য লড়ছি। সংখ্যালঘুদের জন্য লড়লে
যখন পরিযায়ী শ্রমিকরা বাইরে মার খায় তখন ঠোঁটে কি লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকো? নামবাদে ফের উত্তপ্ত মালদা, পুলিশের গাড়ি ভাঙচুর, জখম এক। ইংরেজ বাজারে ঘটনা, ইংরেজ বাজারে যদুপুর বাইপাসে উত্তেজনা পরিস্থিতি। নামবাদের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন কি পরিস্থিতি জানার চেষ্টা করব। সেবক রয়েছে টেলিফোন লাইনে। সেবক, একদমই দেখো, মালদায় সকাল থেকে বিভিন্ন এলাকায় নতুন করে অবরোধ শুরু হয়। তার মধ্যে ইংরেজ বাজারের যে বাঁধাপুকুর বাইপাস 12 নম্বর জাতীয় সড়কে, সেখানে বেশ কিছু মানুষ তারা অবরোধ শুরু করেন এবং সেই সময় ওই এলাকায় পৌঁছন মালদার পুলিশ সুপার। তিনি অন্য একটি গন্তব্যে যাচ্ছিলেন, সেই সময় পুলিশ সুপারের গাড়ি আটকানোর চেষ্টা হয়, এমনটাই অভিযোগ। এরপর পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। পুলিশ সুপারের গাড়ির সামনে যে স্কট গাড়িটি ছিল পুলিশের, সেই গাড়িতে ভাঙচুর হয়, ইট পাথর ছোড়া হয়। গাড়ির যে চালক তিনি আহত হন, তার মাথায় আঘাত লাগে, গাড়িটি বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাড়তি পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনার জেরে কিন্তু দীর্ঘক্ষণ ওই এলাকায় উত্তেজনা ছিল এবং অবরোধের জেরে 12 নম্বর যে জাতীয় সড়ক, সেখানেও কিন্তু দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে বা ব্যাহত হয়। এরপর পুলিশের গাড়িতে হামলার পর বাড়তি পুলিশ বাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে মালদার মানিকচক, সেখানেও তুমুল উত্তেজনা। মানিকচক স্ট্যান্ডে অবরোধ, বিক্ষোভ। নামবাদের প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। এখন কি পরিস্থিতি মানিকচকে? সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, দেখো, মানিকচকেও আমরা দেখেছি আজকে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা, অবরোধ। এখানে রাস্তায় একাধিক জায়গায় টায়ার ছেড়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদীরা সরব হন। এর পাশাপাশি রাস্তায় কোথাও বেঞ্চ ফেলে, কোথাও বাস ফেলে, কোথাও গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়। এই এলাকা মালদা মানিকচক রাজ্য সড়ক, এটা অত্যন্ত ব্যস্ততম রাস্তা। মালদার সঙ্গে মানিকচক শুধু নয়, ঝাড়খণ্ডের যোগাযোগের এটা একটা অন্যতম দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ ছিল, সেই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে? দেখো, বেলার দিকে স্বাভাবিক হয়, প্রশাসনের কর্তারা যে আশ্বাস দেন, তারপরে অবরোধকারীরা ওই অবরোধ তুলে নেয়। বেশ। পূর্ব মেদিনীপুরের রামনগরে কর্মীদের সঙ্গে বৈঠকে একাধিক নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভালো কাজে পুরস্কার, কাজ না করলে তিরস্কার। আবির রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আবির, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দিলেন আজকে বৈঠকে কর্মীদের? একই সঙ্গে তিনি কিন্তু উল্লেখ করেছেন, যুদ্ধে যারা বেইমানি করে তারা আর যাই করুক, দলকে নিজের মা বলতে পারে না। তিনি উল্লেখ করেছেন যে পূর্ব মেদিনীপুরে হয়তো তৃণমূল কংগ্রেসের কোনো দুর্বলতা রয়েছে, তাই লোকসভায় ফল ভালো হয়নি। কারণ দল তো কারোর একার ওপর চলে না, কোনো ওয়ার্ডে বা বুথে বা পঞ্চায়েতে হয়তো দুর্বলতা রয়েছে এবং সেগুলোকে বিশ্লেষণ করতে হবে এবং আগামী 20 থেকে 25 দিন সম্পূর্ণভাবে সর্বশক্তি দিয়ে তাদেরকে যে লড়তে হবে সেটা উল্লেখ করেছেন। এবং একই সঙ্গে দলের কর্মীদেরকে তিনি উল্লেখ করেছেন যে আগে সাপ তাড়ান, তারপর ঝগড়া করবেন। বিজেপি বারান্দায় কেউটে সাপ ছেড়ে দিয়েছে, আগে সেটাকে তাড়ান। এবং প্রসঙ্গত এদিনকে তিনি বৈঠক শুরু করার আগে সুপ্রকাশ গিরি, তরুণ জানা, পীযূষ কান্তি পণ্ডা তাদেরকে আলাদা করে ডেকে ভেতরে নিয়ে গিয়ে কথা বলেন এবং তাদেরকেও কাকে কি দায়িত্ব পালন করতে হবে এটাও সেদিনকে তিনি আজকের এই বৈঠক থেকে তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি এখনো পর্যন্ত তিনি তার বক্তব্য রাখছেন। আমি সঙ্গে থাকো। প্রার্থী নিয়ে বিরোধিতা নয়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। বিজেপির ব্যর্থতা ও সরকারের কাজের সাফল্য নিয়ে প্রচার, কর্মী বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, একেবারে নির্দিষ্ট করে বলে দিলেন প্রার্থী নিয়ে কোনো রকম বিরোধিতার জায়গা নেই, বিরোধিতা নয়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এই বিষয়ে আর কি নির্দেশ, কি বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রথমত তুমি দেখেছো যে গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক বিধানসভার জন্য কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এবং নওদাতে তিনি যখন সভা করতে গিয়েছিলেন, সেখানে যখন ব্লকের নেতারা নিজেদের মধ্যে সমস্যা তৈরি করেছিল, সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে প্রার্থীকে কোনো একজন ব্যক্তির পছন্দ নাই হতে পারে, যদি সেই ব্যক্তির পছন্দ না হয় তাহলে সেই ব্যক্তি ধরে নিই সেখানে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। কিন্তু দল যাকে মনে করেছে প্রার্থী করা উচিত, দল তাকেই প্রার্থী করেছে। ফলে কোনো ব্যক্তির নির্দিষ্ট সিদ্ধান্তের উপর নির্ভর করে দল তার সিদ্ধান্ত বদলাবে না। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যারা প্রার্থী পদের বিরোধিতা করছে, যারা প্রার্থীকে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে সেই প্রসঙ্গের কথা ওই দিনকে রামনগরের এই যে বৈঠক, সাংগঠনিক বৈঠক, সেখান থেকে দলের নেতা কর্মীদেরকে তিনি মনে করিয়ে দিয়েছেন।
প্রদীপ মজুমদারের ভোট প্রচারে দেব। দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, দলের প্রার্থীর সমর্থনে প্রচারে সাংসদ দেব। প্রদীপ মজুমদারের ভোট প্রচারে দেব। দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, দলের প্রার্থীর সমর্থনে প্রচারে সাংসদ দেব।